দর্শক, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হচ্ছে এরকম ঘোষণা মোটামুটি নির্বাচন কমিশনের কাছ থেকে যখন পাচ্ছি, যদিও সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব ভিন্ন কথা বলছেন আগামী বছরের শুরু থেকে শুরু হবে। এই কনফ্লিক্টটা রয়েছে, তারপরেও আশা করা যায় যে খুব দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। সেই নির্বাচনের এক ধরনের শোরগোল শুরু হয়েছে। শোরগোল যখন শুরু হয়েছে তখন একটা প্রশ্ন সামনে এসেছে, সেটা হচ্ছে যে এনসিপি কিংবা জামাত কিংবা তারা উভয়ে কিংবা তাদের পুরো জোট, তারা কি আগামী স্থানীয় সরকার নির্বাচন বয়কট করতে চলেছে, কিংবা জামাত বয়কট না করলেও এনসিপি কি বয়কট করতে চলেছে? এখন প্রশ্ন হচ্ছে যে এই কথা কোত্থেকে আসলো? এই কথা আসলো এনসিপির স্বয়ং আহ্বায়কের মুখ থেকে। যে কথা উচ্চারিত হলো সেই কথার মিনিং এবং বিশ্লেষণ এমনটাই দাঁড়াতে পারে। নাহিদ ইসলাম যে কথাটা বলছেন তার কথার মিনিং দাঁড়ায় যে আগামী নির্বাচন তারা করতে চান না এবং আগামী নির্বাচনে ফলাফল আসবে না, এটা তারা নিশ্চিত হয়েছে। তাহলে ঘটনাটা কি ঘটবে? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি নাহিদ ইসলাম কি বোঝাতে চাইছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। স্থানীয় সরকার নির্বাচনে ধরে নেওয়া যায় যে আওয়ামী লীগকে যদি অংশগ্রহণ করতে দেয়া না হয়, এনসিপি যদি অংশগ্রহণ না করে, জামাতও যদি অংশগ্রহণ না করে, তাহলে কি সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে? আমার মনে হয় যে সেই নির্বাচনে বড় ধরনের বিতর্ক তৈরি হবে। কিন্তু কেন এই জামাত কিংবা এনসিপি নির্বাচনে অংশ নেবে না? কেনই বা বিএনপি এরকম একটা রিস্ক নেবে যে আওয়ামী লীগকেও নির্বাচনে কিভাবে বাইরে রাখা যায় সেই মেটিকুলাস ডিজাইন তারা সাজাবে? এরকম রিস্ক তারা কেন নেবে? কারণ শুধুমাত্র দেশের অভ্যন্তরে যা ঘটে সেটাই তো রাষ্ট্র চালানো নয়। রাষ্ট্র চালাতে গেলে আন্তর্জাতিক ব্যাপারগুলোও মাথায় রাখতে হয়। আন্তর্জাতিক অঙ্গনে নির্বাচন, এই ব্যাপারটা যদি বিতর্কিত হয়ে যায়, জাতীয় নির্বাচন হয়েছে আওয়ামী লীগকে বাইরে রেখে, জোর করে আওয়ামী লীগকে বাইরে রেখে, সেটা নিয়েই যখন প্রশ্ন আছে এবং সেই নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি যদি ওই ধারা অব্যাহত রাখতে চাই তাহলে তারা বিতর্কের মুখে পড়বে। সুতরাং আমার মনে হয় না যে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচন করতে চাইলে সেটা ঠেকানোর কোনো প্ল্যান বিএনপি করবে। কিন্তু প্রশ্ন উঠেছে, এনসিপি কি নির্বাচন বয়কট করছে? জামাত কি করছে? নাহিদ ইসলাম কি বলছেন শিরোনামটা দেখলেই অনেকটা বুঝতে পারবেন। নাহিদ ইসলাম বলছেন, ৭১ টেলিভিশনে এই শিরোনামটা দেখে নিন, বর্তমান ইসির অধীনে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়। নাহিদ ইসলাম বর্তমান যে কমিশন, ইলেকশন কমিশন, সেটার অধীনে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়। তার মানে অচিরেই তারা এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করবে। অথচ মজার ব্যাপার হচ্ছে, এই নির্বাচন কমিশন গঠন করেছেন তিনি নিজেই কিংবা তার সরকার, ইউনূস সরকার। এই নির্বাচন কমিশনের প্রত্যেক জনের যে নিয়োগ, সেই নিয়োগ ইউনূস সরকার দিয়েছে। যে সরকারের অন্যতম প্রভাবশালী একজন ছিলেন তিনি নিজে। তাহলে তাদের কি বলবো যে খাঁচাই রাখা কিংবা আদর করে রাখা পাখি এখন কি খাঁচা ছেড়ে উড়ে গেছে? তারা কি কথা শুনতে চাইছে না? তারা কি তাদের বিরুদ্ধে অবস্থান করছে? তারা কি বিএনপির পারপাস সার্ভ করছে এরকম মনে করছেন? কি বলছেন চলেন একটু ভেতরে দেখি। শেখ হাসিনা বহু বছর ধরে দলীয়করণ করেছেন, আর বর্তমান সরকার মাত্র 5 মাসেই সব জায়গায় দলীয়করণ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচন কমিশনকে পুরোপুরি দলীয়করণ করা হয়েছে, তাই এই কমিশনের অধীনে কোনোভাবে স্থানীয় সরকার নির্বাচন দেয়া সম্ভব না। গণস্বাস্থ্য নগর হাসপাতালে এই বক্তব্য দেন তিনি। বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল দলীয়করণ মুক্ত বাংলাদেশ, কিন্তু বর্তমান সরকার সেই পথ থেকে সরে আসছে। ইউনূস সরকার কি সেই পথে ছিল? আপনার যে সরকার, আপনি যে সরকারে ছিলেন, সেই সরকার কি সেই পথে ছিল? নাকি সেই সরকারে আপনারা আপনাদের দল এবং আপনাদের বাহিনী থেকে যা ইচ্ছা তাই করেছেন, সমস্ত সুযোগ সুবিধা আপনারা গ্রহণ করেছেন? এরকমটা হয়নি? হয়েছে তো। সুতরাং আপনি বিএনপিকে কিভাবে দোষ দিচ্ছেন? আপনারা তো আরও বেশি করেছেন এবং আপনারা নির্দলীয় সরকার থাকা অবস্থায় দলীয় পারপাস সার্ভ করেছেন বিশেষ দুটো দলের, এবং সেই দুটো দলের মধ্যে একটা আপনার নিজের দল, এবং সরকার আপনার দলকে পৃষ্ঠপোষকতা দিয়ে তৈরি করেছে। আপনার দলকে এমন প্রোটোকল দিয়েছে গত বছরের জুলাই পদযাত্রায়, যে প্রোটোকল প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ছাড়া আর কেউ পান না। তাহলে আর কি চান? তাহলে আর কিভাবে প্রমাণ করতে হবে যে ইউনূস সরকার সবথেকে বেশি দলবাদ ছিল?
আপনি বিএনপিকে অভিযোগ করছেন এবং সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করছেন যে কমিশন আপনারা তৈরি করেছেন। হ্যাঁ, একটা কারণ বলতেই পারেন যে বিএনপি সম্প্রতি নির্বাচন কমিশনে মানে বিএনপির সমর্থক এরকম মানে সরকারি কর্মকর্তা নিয়োগ দিয়েছেন। তো মানে বিএনপি এসে কি এনসিপি সমর্থক সরকারি কর্মকর্তাকে নিয়োগ দেবে? সেটা কি আপনার মনে হয়? বাংলাদেশের রাজনৈতিক কালচার কি সেটা? সেটা শেখ হাসিনার আমল, বিএনপির আগের আমল, ইউনূসের আমল, এই ব্যাপারগুলো আমরা দেখিনি। ইউনূসের আমলে ইউনূসের সরকারে কারা জায়গা পেয়েছে নাহিদ ভাই? কারা? মানে ইউনূসের সরকারে ইউনূসের পরম আত্মীয় ছাড়া, পরম কাছের মানুষ ছাড়া, যে কাছের মানুষরা মানে এই জুলাই আন্দোলন চলার সময় নিজেরা প্রচুর আলাপচারিতা করেছেন। ডক্টর আলী রিয়াজকে বিদেশ থেকে উড়িয়ে এনেছিলেন কেন ইউনূস? যোগ্যতার ভিত্তিতে নাকি সক্ষতার ভিত্তিতে? বদিউল আলম মজুমদারদের এত পাওয়ারফুল করেছিলেন কেন? বদিউল আলম মজুমদারের এনজিওকে বাংলাদেশ ব্যাংক থেকে কোটি কোটি টাকা হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করার জন্য দিয়েছিলেন কেন? সরকারে ডক্টর ইউনূস নিজের ভাতিজাকে অন্তর্ভুক্ত করেছেন, নিজের গ্রামীণ ব্যাংকের দুইজন ঊর্ধ্বতন মানে বান্ধবীকে ইনভলভ করেছেন, বিদেশ থেকে ফয়েজ আহমেদ তোয়েবকে নিয়ে এসেছেন। এই ব্যাপারগুলো এরা কারা? মানে এরা কি যোগ্যতার ভিত্তিতে এসেছেন? ইউনূস সরকারে যারা এসেছেন, আপনি নিজেও ইউনূস সরকারে গিয়েছেন ডক্টর ইউনূসের নিয়োগকর্তা কিংবা নিয়োগদাতা হিসেবে, অর্থাৎ সেটাও আত্মীয়তার সম্পর্ক, যোগ্যতার সম্পর্কের চাইতে আত্মীয়তার সম্পর্ক বেশি হয়েছে। সুতরাং আপনারা যে উদাহরণ তৈরি করতে পারেননি, সেই উদাহরণ বিএনপির কাছে আপনি প্রত্যাশা করছেন, এটা কি অতি প্রত্যাশা হয়ে যাচ্ছে না? আমার মনে হয় যে অতি প্রত্যাশা হয়ে যাচ্ছে। তিনি বলছেন যে নির্বাচন কমিশন থেকে শুরু করে মেডিকেল সেক্টর এবং প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে যেভাবে নিজেদের লোক বসানো হচ্ছে, তাতে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যাহত হচ্ছে। নিজেদের লোক কারা বসায় না? আমেরিকায় যান, ডোনাল্ড ট্রাম্প কি পরের লোক বসায়? ডোনাল্ড ট্রাম্প কি জো বাইডেনের লোককে এনে তার প্রশাসনে যুক্ত করে? তো আপনি প্রসঙ্গ তুলতে পারেন হচ্ছে যোগ্যতার, যে যোগ্যতা আছে কিনা, কিংবা ওই ব্যক্তি পক্ষপাতিত্ব করে কোনো কাজ করছে কিনা, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। কিন্তু দলীয় লোক কিংবা দলীয় সমর্থক নিয়োগ দেবে না, এটা রাজনৈতিক সরকারের কাছে আপনি প্রত্যাশা করেন কিভাবে, যখন ডক্টর ইউনূস অরাজনৈতিক সরকার হিসেবে বাংলাদেশের সরকারকে গ্রামীণ ব্যাংকের একটা শাখা অফিস বানিয়ে ফেলেছিলেন? আমার মনে হয় যে থিওরিটা ভুল হচ্ছে। আর যদি আপনারা মনে করেন যে নির্বাচন করবেন না, তাহলে আরেকটা বড় মারাত্মক ভুল হবে। কারণ নির্বাচন করবেন না এর ব্যাখ্যা একটাই হয়ে যাবে যে নির্বাচনে একটি চেয়ারম্যান পদেও মানে জেতার যোগ্যতা নেই বলেই আপনারা ভয় পাচ্ছেন নির্বাচন করতে। আবার মহাসংকটে পড়েছেন। জামাত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মানে প্রার্থী হিসেবে যখন সাদিক কায়েমকে মনোনীত করে ফেলেছে, এবং আপনারা তারও আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে মনোনীত করে ফেলেছেন, তখন আপনাদের জোটের মধ্যেই এক ধরনের ভাঙন শুরু হয়েছে। সাদিক কায়েম কি স্যাক্রিফাইস করবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জন্য? আর সাদিক কায়েম ভোটে দাঁড়ালে জামাতের ভোট বেশি নাকি এনসিপির ভোট বেশি? আর এনসিপি জামাতের ভোট, এনসিপির তো মানে ভোট ব্যাংক বলতে কিছু নেই, আছে কিছু ভোট, কিছু খুচরা ভোট আছে। তো এনসিপি জামাত যদি দুইজন প্রার্থী হয়, তাহলে বিএনপির প্রার্থীকে কি ভোটের প্রচারণা খুব একটা করতে হবে? করতে হবে না তো। সুতরাং আপনারা নিজেরাই অনেক বড় সংকটের মধ্যে রয়েছেন জোটগতভাবে। আমার মনে হয় যে ওই সংকটগুলো কাটানো উচিত। আর নির্বাচন কমিশন, হ্যাঁ, দলীয়করণের বিরুদ্ধে অবশ্যই বলবেন, কিন্তু তার আগে 100 বার ভাবতে হবে বিএনপির এই কর্মকাণ্ডটা যেমন সমর্থনযোগ্য নয়, তার আগে আওয়ামী লীগ যেগুলো করেছে সেগুলোও সমর্থনযোগ্য নয়, কিন্তু নিরপেক্ষ সরকারের ভান ধরে, বেশ ধরে, পোশাক পরে ডক্টর ইউনূস যে আত্মীয়করণ করেছেন, সেটা কিভাবে সমর্থনযোগ্য হয়? দর্শক, আপনার কাছেও সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।